মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো শত শত মানুষের দীর্ঘ অপেক্ষা। কাঙ্ক্ষিত বাসের দেখাই মিলছে না। টার্মিনালে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দর্শক, আমরা জানি যে ঈদে ঘরমুখো মানুষের ভিড় এবং টার্মিনালগুলোতে মানুষের সংখ্যা, সেই সাথে যাত্রী সংখ্যা বাড়ছে। মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের শত শত ভিড় এবং সেখানে কাঙ্ক্ষিত বাসের দেখাই মিলছে না। টার্মিনালে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, আমরা সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, যেমনটা বলছিলাম যে ঘরমুখো মানুষের ভিড়, সেই সাথে কাঙ্ক্ষিত বাসের দেখা পাচ্ছে না, কি অবস্থায় আছে সেখানে? গত কয়েক ঘন্টা ধরেই বলা যায় যে এই টার্মিনালের পুরো এলাকা জুড়ে ঈদে ঘরমুখো মানুষের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত গন্তব্যের বাসের জন্য। সাধারণত মহাখালী বাস টার্মিনাল থেকে দুটি রুটের দিকেই গণপরিবহনগুলোর চলাচল করে থাকে, বা দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে সেগুলোর চলাচল, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ এদিকের একটি রুট, অপরদিকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এই আরেকটি রুটে দূরপাল্লার বাসগুলোর চলাচল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা গণমাধ্যম কর্মী হিসেবে এই ধরনের পরিস্থিতি গত কয়েক বছরের ঈদে এরকমটি দেখা যায়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শত শত মানুষ তাদের দীর্ঘ অপেক্ষা, বলা যায় যে ভোর থেকে কিংবা কয়েক ঘন্টা আগ থেকে এইমাত্র আরও অনেক যাত্রীরা আসছেন যারা তাদের প্রিয়জনদের সঙ্গে বাড়িতে গিয়ে ঈদ করবেন। সেই জন্য আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গণমাধ্যম কর্মীকে মারধরের ঘটনার পর থেকেই মহাখালী বাস টার্মিনালের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি এবং তাদের যে অভিযান রয়েছে সেটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠোর। আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে যে কয়েকটি গাড়ি ছেড়ে গিয়েছিল, অথবা যাদের এখনও দু একটি গাড়ি দেখা যায়, সেই গাড়িগুলোতে আসলে কি কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা তদারক করছেন। এবং অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে বাড়তি ভাড়া নেওয়ার একটি প্রবণতা রয়েছে। দু একটি যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোর সংকটের পিছনে কোনো কারণ আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে যাত্রীদের অভিযোগের কথাগুলো আপনাদেরকে জানাবো। তবে তার আগে সেনাবাহিনী সহ যে এখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবার জন্য বা সেটি ঠিক আছে কিনা সেই বিষয়গুলো দেখবার জন্য সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যারাই এখানে কাজ করছেন তাদের বিষয়টা একটু জানিয়ে আসতে চাই। গাড়িগুলোতে যাত্রীদের সঙ্গে তারা কথা বলছেন, অথবা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে বরাবরই যাত্রীরা বলা যায় যে অন্য কোনো সময় যতটা না অভিযোগ দিয়ে থাকেন, আজকে মুখে কুলু পেটেছেন বলা যায়। এর পেছনে এরকম কোনো কারণ থাকতে পারে যে যারা হয়তো কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাওয়ার সুযোগ পাচ্ছেন, হাতে গোনা কয়েকজন যাত্রী, তাদেরকে নিষেধ করে হয়তো দেওয়া হয়েছে যে তারা যদি মুখ খোলেন বা কিছু বলেন তাহলে তারা যেতে পারবেন না। তাই অনেক বিষয় সহ্য করে হলেও যাত্রীদেরকে বা অনেক চাপ সহ্য করে হলেও এই ধরনের পরিস্থিতির, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তার উপরে তার চেয়েও কয়েকশো গুণ বেশি মানুষ যারা অপেক্ষা করছেন মহাখালী বাস টার্মিনালে, যে জায়গায় তারা কোনো বাস মিলছে না। তাদের অভিযুক্তি হচ্ছে যে ময়মনসিংহ, ত্রিশাল বা গাজীপুরের এই মহাসড়কটির মধ্যে বা সড়কের মধ্যে যে যানজট দেখা দিয়েছে, সে জায়গায় গাড়ি মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত আসতে বেশ খানিকটা সময় লাগছে। তবে যদি সময় লেগেও থাকে, কোনো না কোনো গাড়ির তো দেখা পাওয়ার কথা, সেটিও মিলছে না। এতে করে তারা ধারণা করছেন যে পথেই কোনো না কোনো জায়গায় গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখানে টার্মিনালে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্য সেনাবাহিনীর অভিযান চলছে, ঠিক সেই সময়টাতে পরিবহন সংশ্লিষ্টরা হয়তোবা এই ধরনের কোনো বিষয়ে তারা নজর রাখতে পারেন যে পথে তাদের গাড়ি ঘুরিয়ে দেওয়ার বিষয়। তাহলে পরিবহন কর্তৃপক্ষের লস বা লাভের বিষয়টি কি হবে? সেক্ষেত্রে যাত্রীরা এও দাবি করছেন যে পথে পথেই এখন মানুষ, যেহেতু আগামীকালই ঈদ, তাই শুধু টার্মিনাল কেন্দ্রিক নয়, যে কোনো জায়গায় এখন মানুষের মহাসড়কের পাশে অপেক্ষা করছেন তারা তাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে যাত্রীর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজধানী থেকে বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে যখন গন্তব্যের দিকে যে বাসগুলো ছেড়ে যাবে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।